কৃষক বন্ধু, আপনারা দিনরাত পরিশ্রম করছেন, কিন্তু সেই হিসাবে আপনারা ফল পাচ্ছেন না। এই যে সামনে একটা তিল বাড়ি আপনাদেরকে দেখাইছি, এই যে তিল বাড়িটা, এতে প্রচুর পরিমাণে আগাছা হয়েছে। এই আগাছা কিন্তু আপনার ফসলের পরিমাণটাকে অনেকটাই কমিয়ে দেবে। তাই এই ফসলের পরিমাণটা ঠিকঠাক বজায় রাখার জন্য আপনাদেরকে অবশ্যই আগাছা নাশক কিছু ব্যবহার করতে হবে, কীটনাশক। তাই আজকে এই ভিডিওর মধ্যে আপনাদেরকে জানাবো যে এই তিলবাড়ির যে আগাছানাশক আমরা কি কি ব্যবহার করতে পারি এবং তার ডোজ কত, কোন সময়ে এই আগাছানাশকটা আমরা ব্যবহার করতে পারি যাতে আমাদের তিল গাছ সুরক্ষা থাকে, শুধুমাত্র আগাছাগুলো নষ্ট হয়। সম্পূর্ণ ডিটেলস এই ভিডিওর মধ্যে থাকবে, তাই আপনারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। ব্যাপক পরিমাণে আগাছা হয়েছে, তাই এই আগাছাগুলোকে আপনাদেরকে দমন করতে হবে। তাই কিভাবে দমন করব সেটাই আজকে আপনাদের এই ভিডিওর মধ্যে আপনাদের জানাবো। তাই ভিডিওটা শেষ পর্যন্ত আপনারা দেখবেন। এখানে এই দেখুন তিল গাছ। হুম এই যে তিল বাড়িটাকে কিভাবে আমরা পরিষ্কার করব, কারণ লেবার লাগালে অনেক খরচা আছে, এতে আমাদের ঠিকঠাক হবে না। তাই আমরা চাই যে কোনো রকম কীটনাশক বা কোনো রকম হার্বিসাইড আমরা ব্যবহার করে এই তিল জমিটিকে পরিষ্কার করতে চাই। তাই আপনারা কি ব্যবহার করতে পারবেন এই অবস্থায়, তাই সেটাই আজকে আপনাদেরকে ফুল ডিটেলসে জানাবো। তাই ভিডিওটা আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, এই তিলবাড়ি কিভাবে আগাছাকে আমরা দমন করতে পারি। কৃষক বন্ধু, এগ্রো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সমস্ত কৃষক বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা। যে সমস্ত কৃষক বন্ধু এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনো এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন না, তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং পাশে থাকতে পারেন। নিত্য নতুন কৃষি রিলেটিভ সমস্ত রকমের ভিডিও আপনারা এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন, তাই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এই যে দেখতে পাচ্ছেন, এই যে তিলবাড়ি, এই তিলবাড়িতে প্রচুর পরিমাণে আগাছা হয়ে গেছে। ঠিক আছে, তো এই আগাছাটাকে আমরা কিভাবে দমন করব, সেই বিষয়ে আপনাদেরকে আজকে জানাবো যে কোন রকম কীটনাশক আমরা ব্যবহার করলে এই জমিটাতে আমরা আগাছাটাকে বিনাশ করতে পারবো। তাই চলুন দেরি না করে আমরা ভিডিওর মধ্যে যাই। দেখুন, আপনারা কে কি ব্যবহার করছেন সেটা আমি জানি না। তো অবশ্যই আমি আজকে যেটা আপনাদের সামনে বলবো বা তুলে ধরবো, অবশ্যই এটা খুব একটা কার্যকারী এবং এই তিল জমির ক্ষেত্রে বিশাল একটা কাজ করে এই যে আগাছাগুলোকে দমন করার জন্য। ঠিক আছে, আদামা কোম্পানির যে অ্যারিজ, আদামা কোম্পানির অ্যারিজ, এই যে বীজটা দেখেছেন, এটা হচ্ছে আদামা কোম্পানির অ্যারিজ বলে। ঠিক আছে, এটা হচ্ছে পা কুইজা ফপ 10% ইসি। ঠিক আছে, এর টেকনিক প্রোপা কুইজা ফপ 10% ইসি। ঠিক আছে, অর্থাৎ এটা একটা লিকুইড ফর্মে রয়েছে। হচ্ছে হলো সিলেক্টিভ পোস্ট ইমার্জেন্সি একটি হার্বিসাইড, অর্থাৎ এটা আগাছা যখন জন্ম নেয় তারপরে আমরা এটিকে স্প্রের মাধ্যমে আমরা ব্যবহার করতে পারি। এই যে অ্যারিজ, আদামা কোম্পানির যে অ্যারিজ, হ্যাঁ, এইটাকে আমরা আগাছা যখন জন্মানো হয়ে যায়, জন্মানোর পর তারপর আমরা ব্যবহার করতে পারি। আগাছা বা হার্বিসাইড আমরা দু রকম ভাবে ব্যবহার করতে পারি। এক হচ্ছে অঙ্কুরোদ্গমের আগে অবস্থায় একটি ব্যবহার করতে পারি। যে সমস্ত চাষি সেই সময় ব্যবহার না করতে পেরেছেন, তারা কিন্তু এই যে অবস্থায়, যখন যে মুহূর্তে আগাছা ফুটে যায় তারপরে আপনারা ব্যবহার করতে পারেন এই যে আদামা কোম্পানির অ্যারিজ। এটা তিলের ক্ষেত্রে আগাছাকে খুব ভালোভাবে দমন করতে পারে এবং গাছের কোনো রকম ক্ষতি হয় না। হ্যাঁ, এই অবস্থায় আপনারা ব্যবহার করতে পারেন, তিল জমিতে একবারে পরিষ্কার পরিষ্কার থাকবে। তাই আপনারা এটা অনায়াসে ব্যবহার করতে পারেন। আচ্ছা, এর মোড অফ অ্যাকশন কি রয়েছে না, এই যে টেকনিকটি রয়েছে এটি সম্পূর্ণ গাছের পাতায় পড়লো। তারপর এই যে গাছের পাতার যে আগাছা রয়েছে, সেই আগাছার যে ফ্যাটি অ্যাসিড রয়েছে, এই আগাছার মধ্যে একটি ফ্যাটি অ্যাসিড রয়েছে যেটার মাধ্যমে এই গাছ খাদ্য গ্রহণ করতে পারে। সেই ফ্যাটি অ্যাসিডটাকে পুরো বন্ধ করে দেবে, যার ফলে তার কাছকে এই পাতাটিতে আর খাদ্য খাবার সরবরাহ পুরো বন্ধ করে দেবে। এই টেকনিকটির মাধ্যমে দিয়ে বন্ধ করে দেওয়ার ফলে গাছ আস্তে আস্তে হলুদ হবে। 5-7 দিনের মধ্যেই আপনার জমিতে সমস্ত আগাছা
পুরো নির্মূল হয়ে যাবে। এই যে অ্যারিজ কোন কোন আগাছানাশকের উপর কাজ করে সেটাকে আর জানতে হবে। সর্বপ্রথম এই যে দূর্বা ঘাস দেখতে পাচ্ছেন, এই যে দূর্বা ঘাসের উপর কাজ করে ভালো পরিমাণে। এরপর যে সামা ঘাস তার উপর সেই মানে আগাছার উপর ভালো কাজ করে। এবং আমরা যে জমিতে যে ধান পোঙালি, অর্থাৎ ধানের যে শেষ যে আগাছা, অর্থাৎ ধান পোঙালি, আমরা এটাকে সহজ ভাষায় বলি ধান পোঙালি বা গম পোঙালি, এই যে পোঙালির উপর ভালো পরিমাণে কাজ করে। আর আমার এই জমিতে প্রায় বাজে মুথা রয়েছে। বাজে মুথার উপর কিন্তু সেরকম ভাবে কাজ করে না, আগেই বলেছি বাজে মুথার উপর সেরকম ভাবে কাজ করে না। সামা ঘাস, দূর্বা ঘাস এবং ধান পোঙালির যে সমস্ত আগাছানাশকগুলো আছে সেগুলোর উপর ভালো কাজ করে। আর এই যে একটি গাছ রয়েছে, এটির উপরও কিন্তু ভালো কাজ করে। তাই আপনারা দেখতে পেলেন এই উপর কাজ করে। কাজ করে না আমরা যেগুলো মুথু ঘাস বলি, বাজে মুথু, অর্থাৎ যে সমস্ত এর যে এটি হচ্ছে বাজে মুথু, এই দেখছেন এটির উপর কিন্তু কাজ করে না। এই এই যে অ্যাজিল এই বাজে মুথার উপর কাজ করে না, তাই আপনারা এই ওষুধটা দিয়েও কিন্তু রেজাল্ট কিছু পাবেন না। এটা সেরকম ওষুধ নেই, দিনাকার্তেকের মধ্যে হয়তো কোনো ওষুধ ব্যবহার করে দিনাকার্তেক পর আবার পুনরায় চালু হয়ে যাবে। তাই এই ঘাসটা কিন্তু তিল গাছের জন্য মরবে না। ঠিক আছে, তিনটি ঘাস অর্থাৎ আমরা বললাম এগুলো মরবে, আর ওই সামা ঘাস বা মুথা ঘাস যেটা হয় সেটা কিন্তু মরবে না। আচ্ছা, এর ডোজ কত? আমরা 33 শতকের ওপর প্রতি ব্যারেলে 33 শতকের ওপর প্রতি ব্যারেলে আমরা ব্যবহার করতে পারি 30 ml হারে। ঠিক আছে, 30 ml হারে আমরা প্রতি ব্যারেলের আমরা ব্যবহার করতে পারবো। আচ্ছা, আমরা কোন সময় ব্যবহার করব? তিল গাছে কিন্তু আমরা যে কোনো সময় কিন্তু এই হার্বিসাইডটাকে ব্যবহার করব না। ঠিক তিল গাছের যখন 3 পাতা থেকে 4 পাতা হয়ে যাবে তারপর অবস্থায় আমরা ব্যবহার করব। আর মাটিটাকে অবশ্যই ভিজে ভাব থাকতে হবে। যদি শুকনো থাকে সেখানে কিন্তু এই ওষুধটা ভালোভাবে কাজ করবে না। হালকা যেন একটু ভিজা ভাব থাকে, তাহলে দুর্দান্ত কাজ। 5-7 দিনের মধ্যে আপনি একবারে টোটাল পরিষ্কার হয়ে যাবেন, গাছ পুরো থেকে যাবে, আগাছাগুলো পুরো নির্মূল হয়ে যাবে। তাই আপনি এটা অনায়াসে ব্যবহার করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই লাইক করতে পারেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। যদি কোনো জিজ্ঞাসা থাকে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট লিখে পাঠাতে পারেন। তাই আজ এই পর্যন্তই। নমস্কার।